মুয়াজ্জিনে যখন 5 ওয়াক্ত আজান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার লগে লগে কইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহান। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। سبحان الله। যে وشق له من اسمه ليجله, আল্লাহ তার নাম তো নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখছইন, মিলাইয়া দিছইন। ফাজুল আরশু মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আর আসমান আরশের মালিক, দুনিয়ার মালিক হইলা ফাজুল আরশু মাহমুদুন, মাহমুদ, হাযা মুহাম্মাদু, আর ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর হাবিব, আপনি মুহাম্মদ। সুবহান। মুহাম্মদ এবং আহমদর যদি আপনি শব্দগত দেখেন, এদিকে আমি যাই আলোচনা লম্বা হয়ে যাব, সময়ও কম, উলামায়ে কেরামে আলোচনা করবা। আমার যে সমস্ত ভাই হল মুরব্বী সাহেব হল আইসুন না, আপনার আয়ুকা যদি আপনার আইতে দেরি করেন আর বাজারে গিয়া বই থাকেন, তাইলে বড় আলিমে যখন ওয়াজ করবো আপনার শুনো হইতো না, আপনি ঠকাইবা নানি। এখন কিমান কইরা হইলে তাই মাতিরা তার খামনা এখন যাওয়ার যাই মনে বাদে হেরে দেখবো আপনার চা খাইতে খাইতে মাহফিলও শেষ হইতো নাই নিলা। কইরাতে যাই কি বাজারও চা 2 কাপ খাইয়া আইমু আর গব করিয়া আইমু, গিয়া এমন গব আরম্ভ হয়েছে মাহফিলও শেষ হয়ে যায়। আল্লাহ আমরা এলাকার আমরা মহল্লার যারা আইসুন না, তুমি তাড়াতাড়ি মাহফিল আনিলাও, সবাই হোক আমিন। দূরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে দিয়ে আজ্ঞা হোক। আমি কইলাম জুরে দুরূদ শরীফ পড়তাও শেষ নি, এখনো মাগরিবের আজান হইল, মাগরিব শেষ হইল, আওয়াজ গেল কি। আমরা তো আইজ আনা খাইয়া যত চিল্লানি চিল্লাইছি গোলাপগঞ্জ শহরও চিন্নি যে কিতার লাগি চিল্লাইছি বলে জবা আমার এই দুনিয়ায় তাল্লাই দিছেন আল্লাহর হাবিবের উসিলা, জানি না না। আমার এই জবান যদি আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত আল্লাহর শানও যদি আমার জবান শেষ হয়ে যায় তো কোনো চিন্তা নাই। তো দুরূদ শরীফ আস্তে আস্তে পড়তে আনি, আস্তে আস্তে পড়েন কেন ভাই হল বাবা হল। দুরূদ শরীফ যার কাছে আছে, দুরূদ শরীফ যার কাছে আছে তার কাছে সব আছে, আর দুরূদ শরীফ নাই যার কাছে তার কাছে কোনটা নাই। নাউযুবিল্লাহ। এর লাগি দেখুন যান কোন ওয়াজও আপনি বইবা একবারে দুরূদ শরীফ পড়া হুনতা নাই, কোন ওয়াজও বইয়া আপনারে হিকাইয়া দেওয়া হইব যে দুরুদের তাশাহুদ, আমরা তাশাহুদও যে দুরুদ পড়ি এগু ছাড়া আর কোনো দুরুদ নাই, দুরুদ পড়ার ফান নাই বেটায়। এর অর্থ কিটা বলে দুরুদ শরীফ পড়লে, যদি দুরুদ শরীফ কোনো মানুষে পড়ে দুরুদ শরীফের উসিলায় আল্লাহর হাবিবের লগে কানেকশন তৈরি হয়ে যায়। হোক সুবহান। দুরুদ শরীফের উসিলায় গুনাহ মাফ হয়, দুরুদ শরীফের উসিলায় চিন্তা দূর হয়, দুরুদ শরীফের উসিলায় অভাব দূর হয়, দুরুদ শরীফের উসিলায় আল্লাহর কাছে স্তর বাড়াইয়া দেওয়া হয়, দুরুদ শরীফের উসিলায় মদিনাওয়ালার লগে সম্পর্ক তৈরি হয়, দুরুদ শরীফের উসিলায় আল্লাহর হাবিবের দিদান নসিব হয়। হোক সুবহান। সময় নাই ইনশাআল্লাহ আপনারা বুঝিয়ে দিলাম। উলামায়ে কেরাম মওজুদ, ইমাম জৌজিয়াতান কিতাবের মাঝে লেখেন 10টা মাহাত্ম্য আলোচনা করেন, দুরূদ শরীফের 10টা মাহাত্ম্য আলোচনা করেন। তার মাঝে এইগুলো কইয়া কইন যে তুমি তান বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িও, কারণ দুরূদ শরীফ হইল মুখালিফাতুল মুনাফিকিন ওয়াল কুফার। কোন মুমিনে যখন দুরূদ শরীফ পড়বো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো, তুমি মনে করিও এর মাঝে নেফাকি নাই, মুনাফিকি নাই। হোক সুবহান। কারণ বেশি বেশি দুরূদ পড়া হইল কাফির এবং মুনাফিকের বিরোধিতা করা। আমরাই কেন বইছি কাফির এবং মুনাফিকের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আওয়াজ আসতে হইতো না জুড়ে হইতো? জুড়ে জুড়ে আওয়াজ হইতো। কারণ আপনি যদি কিলা কানেকশন আমি বুঝাই আপনারা, যদি আপনি প্রতি জোহর পরে বা প্রতিদিন ফজর পরে 10 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহর হাবিবে ফরমাইছেন
যদি আমার কোনো উম্মতে 10 বার দুরূদ শরীফ পড়ে ফজর বাদে, 10 বার পড়ে মাগরিব বাদে, তাইলে খালি কিয়ামতের ময়দানে আমারে তার সুপারিশকারী হিসেবে পাইব, শাফাআতকারী হিসেবে পাইব। সুবহান। লাভ হইছে না ক্ষতি হইছে? যদি আপনি প্রতিদিন ফজর পড়ে পড়েন, তাইলে কিন্তু ও সময়ে একজন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে মুকরর করে দেওয়া হইব আপনার কাছে আইবা যেন আপনার দুরুদ লইয়া মদিনাওয়ালার কাছে যাইতা। এখন প্রতিদিন ফজর ওয়াক্ত আইয়া ফাইন, প্রতিদিন ফজর ওয়াক্ত আইয়া ফাইন, প্রতিদিন ফজর ওয়াক্ত ফাইন, একদিন আপনি পড়লা না, তাইলে এই দিন এই ফিরিস্তা দুরুদ শরীফ লইয়া গেলা না খালি গেলা? তাইলে এই রুটিন আল্লাহর হাবিবর খেদমত তাইন পেশ করা তনে বিরত হইলা না নি? এর লাগি আপনি যখন পড়বা, আমরা দুরুদ শরীফের মাধ্যমে আল্লাহর হাবিবর খেদমত আপনার আমার উপস্থিতি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনার আমার উপস্থিতি দেওয়া হয় দুরুদ শরীফের মাধ্যমে। এর লাগি আমরা দুরুদ শরীফ সব সময় পড়তাম। দুরুদ শরীফ যখন আপনি পড়া শিখিলিবা, আপনার কোনো চিন্তা নাই, সব তা আল্লাহ দূর করে দিবা। হোক আলহামদুলিল্লাহ। দুরুদ শরীফ আদম আলাইহিস সালাম রে আমি প্রায় সময় কই বুঝাইবার লাগি যে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া বেহেশত রাখলা। কতদিন বাদে আপনারা সবে জানেন হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন, জানেন না নি আপনারা? আমার চেয়ারওয়ালা ওয়াজ জানেন যে হাওয়ারে বানাইছেন আদম আলাইহিস সালামর বামর পাজর তনে বানাইয়া আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন খুব সুন্দর চেহারা। আদম আলাইহিস সালাম গুমতনে আদম আলাইহিস সালাম হজা গইছেন, হজা গইয়া দেখেন খান্দাত রাখা অত সুন্দর এক মহিলা। এখন আদম তো একলা, বাবা আদম তো একলা ব্যস্ত, যেমনে দেখছো অত সুন্দর মহিলা খান্দাত, তাইলে আদম আলাইহিস সালামে কইন আল্লাহ তাইলে তো তুমি আমার লাগেও জুড় বানাইছো, আমি যেহেতু একলা তাইলে আমার লাগেও জুড় বানাইছো, আমারে দান করো। হোক সুবহান। ফিরিস্তা লগন ইয়া আদম, ও আদম, ইলা নাই, ইলা ভাইতাই নাই, আপনার লাগি বানাইছেন ঠিক আছে, আপনার লাগিও আল্লাহ বানাইছেন বেহেশত দুইজন তাক্তা করি, কিন্তু হাওয়ারে ভাইতে হইলে আপনি হাওয়ার মোহরানা দুঃখা। হোক সুবহান। হাওয়ারে ভাইতে হইলে মোহরানা দেওয়া লাগবো। আমরা যখন বিয়ার আলোচনাও করলে কন্যা নিয়ে আমরা পয়লা মোহরানা ঠিক করে রব। বিয়ার পয়লা কিতা আলোচনাত লাগলে মোহরানা ঠিক করি না, পয়লা জিজ্ঞা করতে হলে হুন্ডার দিবাই নি না, পয়লা কিতা মোহরানা ঠিক করতে, পয়লা মোহর ঠিক করতে হয়। এর লাগি যে সমস্ত মুরব্বিয়ানে কেরা মোহর ঠিক করেন তারারও একটু বিচার বিবেচনার দরকার আছে। আপনি কোনো মহারানা আদায় করতে দেন যার বিয়ার মাতিরা এন দেওয়ার কোনো ক্ষমতাও নাই, তান সম্পত্তি বেচলেও হইতো নাই 2 লাখ টাকা, আপনি দিয়াইলা 2 লাখ টাকার খাবিন, বেটা পারবো নি দিত কোনোদিন? হেসে দেখা গেল সারাটা জীবন সংসার করছেন, বাচ্চা কাচ্চা হইছেন, মারা গেছেন, মারা যাওয়ার বাদে করারও হুতাইয়া খাফন দি মুখ ডাকিয়া কইন, হুতাইয়া কইন গো তোমার মহারানার দাবি মাফ করিয়া দে, কইনি না না? এটা আমরা সমাজও আসিনি না না? ভাই দুনিয়ায় থাকতে আপনি দিতে পারছেন না, আপনি একটু চিন্তা করুকা, মহারানা টেকার লাগি মরিয়াও ভিক্ষু খাজা লাগে, হাসানি না না? আপনি বিকারি সাজিলা, যদি এই মাফ করি না দেন তারপরে আপনি হক রইল, আপনি মাফই পাইতা না। তাইলে আমরা একটু চিন্তা করার দরকার নাই। আর উল্টাটাও দেখুন যান, 10 লাখ টাকা বেটাই দিতে পারবা, তান লাগি 2 লাখ হইব নি? তান ক্ষমতা আছে 10 লাখ দেওয়ার, তান 2 লাখ হইব নি? না। আর যার 1 লাখ টাকা দিবার ক্ষমতা নাই তার লাগি 5 লাখ, এটা হইতো নাই। এলাই খুব চিন্তা ভাবনা করিয়া এটা ঠিক করবা, কারণ আপনার মুরব্বিয়া নাই ও একজনের অসুবিধা হইতে পারে না না? এর লাগি এটা একটু চিন্তা করবা। হাওয়ার শাদির লাগি আদম আলাইহিস সালামের ফিরিস্তা হলে কইন মহারানা আদায় করো। আদম আলাইহিস সালামে কইন আপনারা হোক আছেন বেহেশত আদম, তান গেছে স্বর্ণ আসেনি, আপনি যে কইতা হলে 2 তোলা স্বর্ণ দেও, জায়গা আসেনি আদম আলাইহিস সালামের কাছে 2 কি আর দিলেই মু, টাকা আসেনি 10,000 দিলেইতা। আদম আলাইহিস সালাম বেহেশত, জায়গা নাই, স্বর্ণ নাই, দিরহাম নাই, টাকা নাই, কুন্তা নাই, আসেনি কুন্তা নাই। আমি কিতা কইছিলাম যে যার কাছে দুরুদ আছে তার কাছে সব আছে, আর যার কাছে দুরুদ নাই তার কাছে কোনটা নাই।
আপনি যত মুমিন দাবি করুক কোনটা নাই, নবীর লগে কানেকশন নাই। ফিরিস্তা হলে আদম আলাইহিস সালাম রে কইন, ও আদম, আপনার কাছে কোনো জিনিস নাই মরণ আদায় করার লাগে আমরা জানি, কিন্তু আদম যদি আখেরি জমানার নবীর উপরে যদি আপনি 10 বার দুরূদ শরীফ পড়িলেন, তাইলে আপনার এবং হাওয়ার মাঝখানোর মহরানা আদায় হয়ে যাইব। দেখো কাজাইন আপনারা, আদম আলাইহিস সালাম যে সময় বেহেশত আসলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলানি না, কিন্তু আদম আলাইহিস সালামে হাওয়া আলাইহিস সালাম রে যে শাদী করলা, ওসিলা হইল নবীর দুরূদ। ওসিলা কিটা? নবীর দুরূদ। হাওয়া আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় তশরিফ আনলা, 450 বছর তাই খান্দিলা নি না। এরপরে যখন নবীর উসিলা লইলা, আল্লাহ মাফ করে দিলা। কোকা সুবহানাল্লাহ, মাফ করে দিছেন নি না? জিকাইন, আল্লাহ জিকাইন, দো আদম, তুমি যে আমার হবিবর মুহাম্মদ রসিলা লইলা, চিনলাই কিলা? কাইফা তারিফু মুহাম্মদ, ও আদম কিলা চিনলাই মুহাম্মদ রে যে আজকে ওসিলা লইলাই? কারণ মুহাম্মদ তো দুনিয়াতেই শুন না, তুমি চিনলাই কিলা? আদম আলাইহিস সালাম এখন, আয় রব্বে করিম, আপনি যখন আমারে বানাইছেন, বানাইয়া বেহেশত রাখছেন, বানাইয়া যখন আমারে বেহেশত রাখছেন, বানাইয়া আমারে আমার কাছে রূহ ফুকিছেন, জান দিছেন, বেহেশত রাখছেন, তখন আমি দুইও চোখ দিয়া বেহেশতে দি চাইলাম। বেহেশতর এমন কোন চৌকাট আমি দেখলাম না, এমন কোন ফায়া দেখলাম না, এমন কোন দরজার উপর দেখলাম না যেন লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান, কোন যেদিকেও চাই আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার লগে সকল কানো খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইল। আয় আল্লাহ, 450 বছর খান্দার বাদে আমার খেয়াল আইলো, বলে রে আল্লাহর হবিবর দরবারও যদি আমি ওসিলা লই, আল্লাহর দরবারও যদি ও নামর ওসিলা লই, তাইলে আল্লাহ আমারে আমার তওবা কবুল করবা। যেহেতু দেখছি বেহেশত তার নামর লগে ও নাম লাগাই রাখছইন, তাইলে এই নাম মনে হয় আল্লাহর খুব প্রিয়, এই নাম মনে হয় আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হইব। ইয়া আল্লাহ, ও আমি তোমার হাবিব মুহাম্মদের ওসিলা লইছি তুমি আমারে। আল্লাহ ফরমাইন, ঠিক আছে, তুমি যথাযথই উসিলা লইছো, লাউলা মুহাম্মাদান লাউলাকা। ও আদম, তুমি জানিয়া রাখো, যদি আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ যদি না হইতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না বানাইতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুনিয়াতে না পাঠাইতাম, ও আদম, আমি তুমিও আদম হইলাই না। হোকা সুবহান। তাইলে দুরুদে খামাইছি নি না? দুরুদ শরীফে খামাইছি নি না? ইলা অনেক অনেক ঘটনা সকল আছে, অনেক অনেক ঘটনা সকল আছে দুরুদ শরীফের ফজিলত। এর লাগে আপনি জুমার দিন 100 বার দুরুদ শরীফ পড়োকা। জুমার দিন যদি আপনি 100 বার দুরুদ শরীফ পড়েন, আল্লাহর হাবিবে ফরমাইন, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে 100 বার দুরুদ শরীফ পড়বো, তার আমি 100টা, আল্লাহ তার 100টা হাজত পুরা করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ, 100টা দরকার আল্লাহ মিটিয়ে দিলেইবা। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নানি দোয়া করার লাগি কত হাজত লইয়া আছি নানি, হাজতর শেষ আছি, আমরা হাজতর লাগি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে হাজতর লাগি দোয়া করি। একদিন আল্লাহর হাবিবর সাহাবী আল্লাহর হাবিবর কাছে ফরিয়াদ করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার আল্লাহর কাছে দোয়া করি, কত সময় দোয়া করতাম, আমার হাজতর কথা কইতাম, আর কত সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়তাম। হোক সুবহানাল্লাহ। ও যে দুরূদ শরীফ পড়ি, মনে হয় আমার কথাটা আর কি অন্য লাইনে মিলাদুন নবীর মাহফিল দিয়া, তারপরেও কই আমরা সবক নেওয়ার দরকার। আমরা যদি এক দুরূদ শরীফের আমল খান্তা আজকুন মাহফিল তনে করি, দুরূদ শরীফ পড়ার আমলটাও করি, ওটাও আমরা লাগি যথেষ্ট হইব না? না, আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা যে দোয়া করো, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর বান্দা এবং বান্দির দোয়া, আল্লাহর যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আসমান এবং জমিনের মাঝে মুআল্লাকুন, ঝুলন্ত থাকি যায়। যখন আল্লাহর বান্দায় দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার পরে দোয়ার লগে ইঞ্জিন লাগানি হয়, ইঞ্জিলে টানিয়া জেলা উপর দিকে তুলে দোয়ারে আল্লাহর আরশ পর্যন্ত দুরূদ শরীফের মাধ্যমে পৌঁছে,
দুরূদ শরীফের উসিলায় দোয়া কবুল হয়। হোক সুবহান। এর লাগি যে মাজলিসও দুরূদ শরীফ নাই, যে মাহফিলও মাজলিসও দুরূদ শরীফ নাই, ই মাহফিল লাম ইউবারিক, আল্লাহর হাবিবে ফরমাইছেন ই মজলিসও কোনো বরকত নাই। হোক নাউযু বিল্লাহ। এর লাগি আমরা যখন বিচার আদালত বই, মজলিস বলতে খালি ওয়াজ মজলিস নি, মজলিসে এমনি বই নানি আমরা, বিচারর মজলিসও বই, গফরান মজলিসও বই, বিয়ার মজলিসও বই, কতজাত মজলিসও বই। আপনি আলোচনার মজলিসও বইছেন, বিচারর মজলিসও বইছেন, বিচার আরম্ভ হওয়ার আগে গাওয়া দুরূদ শরীফ পড়ো। আপনি আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া বিচার কাম আরম্ভ করুকা, আল্লাহ রহমত দিবা, দিবানি না না, আল্লাহ রহমত দিবা। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন যে এমন কোন মজলিস হয় আর ইনো দুরূদ শরীফ পড়া হয় না, লাম ইউবারিক, ইনো আল্লাহর বরকত। এর লাগি আমরা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়তাম। আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের কাছে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন দোয়া করমু আমি আল্লাহর কাছে, কত সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়তাম মুনাজাত, আর কত সময় আমার হাজতের কথা আমি আল্লাহর কাছে কইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন শিতা, তোমার যত সময় ভালো অত সময় কও। তোমার দোয়া করতে হয় তো আল্লাহর কাছে তোমার বিষয়, তোমার যত সময় ভালো লাগে অত সময় দোয়া করো, যত সময় ভালো লাগে দুরূদ শরীফ পড়ো। আল্লাহর হাবিবের সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ারে যদি আমি 4 ভাগ সময় করিয়া 3 ভাগ সময় আপনার আমার দোয়া করি আর 1 ভাগ সময় দুরূদ শরীফ পড়িতে হইবনি। কথাটা বুঝলেন আপনারা? আল্লাহর হাবিবে ফরমাইন, ইন শিতা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা খাইরুল লাক। ও আমার সাহাবী, তাইলে জানিয়া রাখো, যদি এর চেয়ে বেশি পড়ো তোমার লাগি বালা। হোক সুবহানাল্লাহ। পড়ো কই না, আল্লাহর হাবিবে ফরমাইন, ফাইন জিত্তা খাইরুল লাক, যদি এর চেয়ে দুরূদ শরীফ বেশি পড়ো তোমার লাগি বালা। আল্লাহর হাবিবের সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার দুয়ারে 3 ভাগ করিয়া 3 ভাগ সময় করিয়া 1 ভাগ আপনারে দুরূদ শরীফ পড়মু, 2 ভাগ আমি দোয়া করমু। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন জিত্তা খাইরুল লাক, যদি তুমি এর চেয়ে বেশি পড়ো তোমার লাগি বালা। আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের কাছে কোন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ারে 4 ভাগে ভাগ করলাম, করিয়া 3 ভাগ সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়মু আর 1 ভাগ আমি দোয়া করমু। আল্লাহর হাবিব 4 ভাগ তো 3 ভাগ দুরুদে কাটাই দিলা, তাহলে তো একটু ফরিয়াদ করার সময় থাকতো না নি, 1 ভাগ সময় তো আল্লাহর হাবিবে কইতা আসলা বলে ঠিক আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা খাইরুল লাক, যদি এর চেয়ে বেশি সময় দুরূদ শরীফ পড়ো তোমার লাগি ভালো। হোক সুবহান। আল্লাহর হাবিবে সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত সময় আল্লাহর দরবারে দোয়া করমু, যত সময় মুনাজাত করমু, টোটাল সময়, সমস্ত সময়, আমি যত সময় আল্লাহর কাছে দোয়া করমু, তামাম সময় আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করমু। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, যদি তুমি এটা করো তাইলে কাফারাতুল লাক, তুমি যত আল্লাহর কাছে যত ফরিয়াদ কইতায়, আল্লাহর কাছে অভাবের কথা কইতায়, বেমারের কথা কইতায়, হাজতর কথা কইতায়, অভাব অনটনের কথা কইতায়, যতটা আল্লাহর কাছে কইতায় সব খোয়ার কফারা হই যাব দুরূদ শরীফ। হোক সুবহান। তাইলে দুরূদ শরীফ আমরা বেশ শরীফ পড়তাম না নি? আল্লাহ তুমি আমরারে বেশ বেশ করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। কাকো আমিন। আমরা আজকে এই মিলাদ শরীফের মাহফিলও বইছি, এটা খাস করে আল্লাহর হাবিবের মাহফিল, হাসানি না না, ইনো লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ওয়াজ মাহফিল নাই, ওয়াজ মাহফিল নাই। এই মাহফিলটা হইল একেবারে আল্লাহর হাবিবের লাগি খাস। আর কোন সন্দেহ আছে নি এতে? না, আল্লাহর হাবিবের লাগি খাস। আর আল্লাহর হাবিবের লাগি খাস, আল্লাহর হাবিবে ফরমাইন, জিক্রুল আম্বিয়াই মাগফিরাতুন, যেখানে নবীর আলোচনা করা হয়, আল্লাহ যেন আলোচনা করা হয়, যারা আলোচনা করেন, যারা আলোচনা শুনেন, আল্লাহ তাআলারে মাফ করিয়া দেন। হোক সুবহান। তাইলে যদি আল্লাহর হাবিবের আলোচনারে আমরা ওসিলা ধরি, মাফি পাইমুনি না না? আল্লাহর হাবিবের আমরা গুনাহগার হল, যদি আল্লাহর হাবিবের ওসিলা লই, মাফি পাইমুনি না না? আমরা যে আল্লাহর হাবিবের ওসিলা লইতাম, এটা খার নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। খার নির্দেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ উপলক্ষে, মিলাদুন নবী আল্লাহর হাবিবের শুভাগমনের মাসও, আল্লাহর হাবিবের জন্মের সময়ের, জন্মের তারিখে উপলক্ষ করিয়া খুশি প্রকাশ করা, মাহফিল করা, এক ছিন্নি করা, মানুষে খাওয়ানি, এই যে খুশি প্রকাশ করা, এটা খান নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। হোক সুবহান। এর লাগি ইকানো খের ফতোয়াবাজির কোনো দরকার নাই।
এখানে ফতোয়া দিয়া বুঝানোর কোনো দরকার নাই। আমরা খুশি প্রকাশ করতাম, আল্লাহর নিয়ামতের আলোচনা করতাম, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত বিতরণ করতাম, গরিব মিসকিনরে খাওয়াইতাম, মানুষকে খাওয়াইয়া খুশি প্রকাশ করতাম। শরীয়ত সম্মত যত খুশির কাম করলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, অত কাম আমরা করতাম। খোকা সুবহান। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ফরমায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কইনো আমার হাবিব আপনি জানাইয়া দেখা, আপনি কোকা কুল বিফাদলিল্লাহ, যখন আল্লাহর ফদল ও করম পাইবাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রহমত যখন পাইবাই, অবিরহমাতিহি এবং তান রহমত যখন পাইবাই, আল্লাহর রহমত যখন তুমি তান লাভবান হইবাই, তোমার তানোর ভাগ্য জুটিব, ফাবি জালিকা এইরকম আরো কিছু, তাইলে তোমরা কিতা করো, ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। সুবহান। আচ্ছা খুব কাছে আইন, আমরা রে আল্লাহ নবী দিছেন, আমরা খুশি না বেজার? জোরে হোকা খুশি না বেজার? এই মাহফিল খুশিতে না বেজার হইয়া? খুশি। যদি আপনি আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে খুশি হয়ে এই মাহফিল করেন, আল্লাহর হাবিবের খবর আছে নি? না আছে রে ভাই, খবর আছে। আল্লাহর হাবিবের খবর আছে। আল্লাহর হাবিবের শানো আপনি যদি তো আল্লাহর হাবিবের শানো যদি এক কলম লেখেন, এই খবরটাও মদিনাওয়ালার আছে, আছে নি? না আল্লাহর হাবিবের সাইয়্যদ পরিবার লগে যদি আপনি পালা ব্যবহার করেন, এই খবরও মদিনাওয়ালার কাছে আছে। যদি বাদ ব্যবহার করেন, এই খবরটাও মদিনাওয়ালার কাছে আছে নি? না আছে। আমরার আমলনামার মাধ্যমে আল্লাহর হাবিবের খিদমত প্রতিদিন 2 বার আজিরা দেওয়া লাগে। হোকা সুবহানাল্লাহ। কোন হাদিস শরীফ, অন্য হাদিস শরীফ আছে সপ্তাহের মাঝে প্রত্যেক সোমবার বা প্রত্যেক বৃহস্পতিবার, হাদিস শরীফের মাঝে আছে প্রতি সকালে একবার, বিকালে একবার। আমরা যদি আল্লাহর হাবিবের খিদমত গিয়া আজিরা দিতাম নাও পারি, তাইলে আমরা আমলনামার মাধ্যমে আমরা আজিরা পেশ করা হয়। হোকা সুবহান। তাইলে আপনি যদি সকালে দুরূদ শরীফ পড়েন, বিকালে দুরূদ শরীফ পড়েন, আপনার আমলনামা যখন আল্লাহর হাবিবের দরবারে পেশ করা হইব, আপনার আমলনামার মাঝে নবীর দুরূদ শরীফ থাকবো নি? না আল্লাহর হাবিবে ফরমায় যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, যে আমি দুনিয়াতে বিদায় যাওয়া তোমাদের লাগি বালা, আর হায়াতি খায়রুল লাকুম, দুনিয়ায় থাকাটাও তোমাদের লাগি বালা। হোক সুবহান। ও যে সেই কইন যে তুমি তাই যে এই যে মিলাদুন নবীর মাহফিল খড়রায়, নবী তো 1400 বছর আগে দুনিয়ায় তো তশরিফ নিছই গিয়া। কি সময় সাহাবায়ে কেরামে খুশি প্রকাশ করছেন, নবীরে লইয়া রেলি দিছেন, নবী আসলা। এখন তো নবী নাই, আমরা কইও বে আকল হল, নবী থাকান না থাকা আমরা লাগি বিষয় নি। আমার নবীজিয়ে কইছেন, নবীজিয়ে ফরমাইছেন, দুনিয়ায় থাকাও তোমাদের লাগি বালা, দুনিয়ায় তুমি বিদায় যাওয়া তোমাদের লাগি বালা। তে তুমি বাদ বাইলাই গুনানো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মদিনা শরীফ হিজরত করিয়া তশরিফ নিলা, এই সময় মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মদিনার ছোট ছোট ছেলেরা, বৃদ্ধ বয়সন মুরব্বী হল, যুবক ভাই হল, এমনকি মহিলা সমাজ সব বারই আইলা, রেলি করিয়া, মিছিল দিয়া, সমাবেশ করিয়া যে নবী মদিনা তাইরা। হোক সুবহান। নবী মদিনাত তশরিফ আনরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আল্লাহর হাবিব যেদিন মদিনা শরীফ পা মুবারক রাখছেন, আল্লাহর হাবিবর পা মুবারক রাখার লগে লগে আল্লাহর হাবিবর উসিলায় মদিনা শরীফে এত আলোকিত হইছে, এত ফর্সা হইছে, আমরা কোনদিন মদিনা শরীফে এত ফর্সা দেখছি না। হোক সুবহান। এই সাহাবিয়কলে আল্লাহর হাবিবর এশক ও মহব্বতে কিতা শের পড়লা, আমরা মিলাদ শরীফ ওইগুলা পড়িনি না। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। কিতা কইলাম, এটা তো তারা রাসূলুল্লাহর সামনে কইছেন নি? না কইছেন ওয়াজাবা শুকরু আলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার মাঝে তালাল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উদিত হইছেন। খোকা সুবহানাল্লাহ। এটা ওয়াজাবা শুকরু আলাইনা,
আপনি মদিনা শরীফ তশরিফ আনছেন, আমরার মাঝে তশরিফ আনছেন, এটা আমরা শুকুর আদায় করা, আমরা খুশি প্রকাশ করা, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা, আমরার জান রে বিলাইয়া দেওয়া আমরার রেওয়াজি হয়ে গেছে। কোকা সুবহান। তাইলে নবীর লাগি খুশি প্রকাশ করা, নবীর লাগি শুকরিয়া আদায় করা সকলের উপরে কিতা ওয়াজিব না? তারার উপরে ওয়াজিব খালি আছিল। পরে কিতা কইরা মাদালিল্লাহি দাই কইন, এই যে ওয়াজিব, শুকরিয়া আদায় করা ওয়াজিব। মাদালিল্লাহি দাই, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনও, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনও আল্লাহ খনেওয়ালা মানুষ থাকবা, আল্লাহর আহ্বান চলবো, আল্লাহর দিকে মানুষে আহ্বান করে হইব, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মানুষে আল্লাহ আল্লাহ কইতে থাকবা, আল্লাহ খনেওয়ালা মানুষ থাকবা, ততদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনে শুকরিয়া আদায় করা আমরা উপরে ওয়াজিব হয়ে গেছে। কোকা সুবহান। তাইলে এই কথা দিয়া কিতা 1400 বছর আগে বুঝানি হইছে না? এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসেনি? জুরে কোকা আসেনি না? না তাইলে আমরা কিতা বুঝাইতে চাও? কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ ফরমাইন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ আয়াত কোরআনুল কারীমের মাঝে আমরা কোন কিতা বিরহমাতি ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো রহমত পাইলে। এই দুনিয়ার রহমত খে, জুড়ে হোগা দুনিয়ার রহমত খে নবী রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই দুনিয়ার রহমত খে, আসমানের রহমত খে, জমিনের রহমত খে, কুল কায়নাতের রহমত খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরার কথা না আল্লাহর কথা? জুড়ে হোগা আমরার কথা না আল্লাহর কথা? আমার আল্লাহর কথা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ফরমাইন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনারে আমি দুনিয়ায় পাঠাইছি, আপনারে আমি প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন, আলামিনের রহমত হিসাবে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ যে আলিমর রব, যে আলামিনের রব আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম তারিফ করি রব্বিল আলামিন। যে আলামিনের রব আমার আল্লাহ, ও আলামিনের রব আমার রাসূলুল্লাহ, ও আলামিনের রহমত হইলা আমার রাসূলুল্লাহ। তাইলে এই রহমত কিতা আল্লাহর হাবিব দুনিয়ায় তো বিদায় হওয়ার লগে শেষ হয়ে গেছিনি না? কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আসেনি না? না। তাইলে এই দুনিয়ায় যতদিন বাকি থাকবো আল্লাহর রহমত ততদিন বাকি আছে। যে আল্লাহর রহমত যদি বাকি থাকিয়া থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি না? তাইলে আমরা কিতা বুঝাইতে চাও যে নবী মারা গেছেন, কবর তনে ইতা ইয়া নবী সালাম আলাইকুম কইলে শুনবানি, ইতা কথাবার্তা আমরা কাছে আইনি না? বলে ভাই ইতা মাতিয়া লাভ নাই, ইতা মাতবাই ফত প্রশ্ন হইবাই, ইতা সাধারণ মানুষরে ইতা কইয়া বুঝানির দরকার নাই। ও যে আমার হাফিজ মঞ্জুর আহমদ সাহেব ঈদ সম্পর্কে আপনারা বুঝাইয়া গেলা, আমরা দেখা গেছে ঈদে মিলাদুন নবী মানুষে খররা বন্ধ করার কোনো সুযোগ না, তখন মাঝখানে এক মাত আরম্ভ করছেন, ভাই ঈদ তো দুইটা, আরো এক ঈদ আইলো কইতো না, ইতা কথা আমরা কাছে আইনি না? আপনি কয়টা ঈদ? দুইটা কি ঈদ? তো হিসাব করলে বছরও 54-55টা ঈদ হাসানি না? জুমার দিন রে হাদিস শরীফ ঈদ হইছে না? জুমার দিন হইল সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন। তাইলে যদি ঈদুল উসবু সাপ্তাহিক ঈদের দিন যদি জুমার দিন হইয়া থাকে, এ জুমা কতটা এক বছরে? 52 সপ্তাহে বছর 52টা ঈদ আছে, আসেনি না? আসেনি না? একদিন এক ইহুদি আল্লাহর হাবিবর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ইহুদি কইল, তোমাদানোর রেওয়া যদি তোমাদানোর কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, যদি এই আয়াতটা আমরার উপরে নাজিল হইতো তে আমরা ই দিন রে ঈদের দিন বানাইলাম অনেক। হোকা সুবহানাল্লাহ। কিতা বানাইলো অনে? আর খোর খারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কিতা ঈদ বুঝতা নানি? আল্লাহর হাবিবর সাহাবিয়ে ঈদ বুঝতা নানি? এমন বুঝা বুঝতা
ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় আটিয়া যাইতা শয়তানি রাস্তায় ডরাইয়া আটতো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল ফারুক উপাধি, যে সত্য এবং মিথ্যা, কাফির এবং ইসলামের মাঝে যার দ্বারা পার্থক্য হইছে। সুবহান, লম্বা ঘটনা, পার্থক্য ঘটাইয়া দিছেন। নবী মানে না যে এরে কিতা করছুন তাই। নবীর আলোচনা তোমার ভালো লাগে না, বুঝতে হইব রে ভাই অকল, বাবা অকল, তোমার মনের মাঝে বেমার আছে। আর এই কথা যদি তুমি বুঝো তোমার মনের মাঝে বেমার আছে, তুমি বুঝতে হইবে তোমার ইমানও খতরা আছে, তুমি নিজে সংশোধন হওয়ার দরকার আছে না। এক ইহুদি বেটায় আল্লাহর হবিবর গেছে এক বিচার লইয়া আইছে, মুসলমান বেটা আর ইহুদি বেটা দুইজন আইয়া। ইহুদি আল্লাহর হবিবে তারা দুইজনের জবানবন্দি শুনছই। শুনিয়া আল্লাহর হবিবে রহমতুল্লিল আলামিনের রায় দিছেন ইহুদি বেটার পক্ষে। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিনের খানদার যদি ইহুদি বেটা আইতে রহমত পাইবনি না না পাইব। ইহুদি মুসলমানই বেটায় কই রে আমি মুসলমান আর আইলাম নবীর কাছে বিচার লইয়া, বড় আশা করি বিচারটা আমি পাইব। ই দেখা যায় বিচারিটা পাইল ইহুদি বেটায় বুঝলো না, মনে মানলো না, বলে এক কাম করি যাই কি ওমরের গেছে। ওমর তো কাফিরুলের প্রতি খুব ডাট, কাফিরে দেখলে বিচারটা আমার পক্ষে আইব, তাই কাফিরের বিরুদ্ধে বিচার করবা। যাই কি ওমরের গেছে, দুইজন গেছইন গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কইছেন, খাড়াইছইন। ওমরে জিজ্ঞাসা কিতা ব্যাপার, কিতার লাগি আইছো। ও তাই তাই ঘটনা খুলিয়া কইলা, মুসলমান এই বড় কাকুতি মিনতি করিয়া কইলা, বলে দেখো আমি মুসলমান, এই বেটা ইহুদি, আর আমরা এক বিচার লইয়া গেছিলাম আল্লাহর হবিবর খেদমত, আর আল্লাহর হবিবে ও বিচার করিয়া দিছেন, বিচারটা গেছে কি ইহুদির পক্ষে, আর আমি মুসলমান, আপনি দয়া করি আমার বিচারটা আবার করিয়া দোকা। এ কিতা করলো, নবীর বিচারের উপরে আপিল চাইল না নি, নবীর বিচারের উপরে আপিল চাইল, সন্তুষ্ট হইছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে তোমরা তোমার বিচার করিয়া দিয়া। বেটাই বড় আশাবাদী হইছে, ওমরে যেহেতু আমার বিচার আত লইছেন তে বালা বিচার করিয়া দিবা, যেহেতু আমার বিচারটা আত লইছেন তে আমি বিচার পাইমু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় গেছেন, গড় গিয়া তান লম্বা তরবারি বার করছেন, তরবারি খান্তা তরবারির বস্তনি তনে তরবারির খাপ তনে তরবারি টান দিয়া বার করছেন। বার করিয়া ইয়া কোনো মাত নাই, মুসলমান বেটার গর্দনাত এক সেদে গর্দনাত দুভাগ করি লইছন, করিয়া কইন রে আমার রাসূলুল্লাহর বিচার তোর ভালো লাগছে না, তোর হইল এইটা পাওয়া, যেইটা তোর প্রাপ্ত আমি ওটাও দিলাম। হোকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এরা নবী মানছে, নবীর বিচার ভালো লাগে না, তুমি আর ইনো তার দরকার নাই। হ্যাঁ, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গেছে ইহুদি বেটায় কয় একটা আয়াত তোমার জানার কোরআন আল্লাহ নাজিল করছেন দেওয়া, কোরআনুল কারীম তোমার জানার নবীর উপরে, যদি এই আয়াত খানটা আমরার উপরে নাজিল হইতো আমরা ঈদর দিন বানাইলাম উনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন কোন দিন বা কোন দিন নাজিল হইলে কোন আয়াত কো বুঝি আমি। ইহুদি বেটায় কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু আলাইকুম দীনা। কইন ও আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আল্লাহ কইছেন পরিপূর্ণ করে দিলাম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত হল তোমরা লাগি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্ম তোমাদের লাগি নির্ধারিত আমি করিয়া দিলাম। এই যে তিন কথা, এই এই আয়াত যদি আমরার গেছেন আমরার নাজিল হইতো, তাইলে আমরা এটার এই দিন বানাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন ও বেআকল শুনো, তুমি এই আয়াত যেদিন আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালামে লইয়া আইন, এই আয়াত যে সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়, এই দিন দুই ঈদের দিন আছিল। হোকা সুবহানাল্লাহ। কয় ঈদের দিন আছিল? দুই ঈদের দিন আছিল। এটা কখন দুই ঈদের দিন একদিন হয় কিলা? ঈদ যদি খালি ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ নাই, তো দুই ঈদ একদিন হয় কিলা?
ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন আমরা দুই ঈদের দিন আছিল বলে কিলা বলে এই দিন আছিল ইয়াউমুল আরাফা, আরাফাতর দিন, ঈদুল আযহা কুরবানির দিন। ওগা সুবহানাল্লাহ। আরাফাতর দিন আছিল ঈদের দিন, আর এই দিন জুমাবার আছিল আরেকটা ঈদের দিন। দুই ঈদের দিন আয়াত নাযিল হইছে। ওগা সুবহান। তাইলে একটা সহিহ হাদিস, যদি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতর দিন রে ঈদের দিন কইন, ঈদের দিন কইন, জুমার দিন রে ঈদের দিন কইন, আর যেদিন যে আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় তশরিফ না আনলে, আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ না আনলে, যে এই রাতকে দুনিয়ায় তশরিফ না আনলে আমরা ঈদুল আযহা পাইতাম না, কুরবানির ঈদ পাইতাম না, ঈদুল ফিতর পাইতাম না, জুমার দিন পাইতাম না, কোনটা পাইতাম না? জানি না না। এর লাগি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মাঝে লেখেন কইন ই রাতকুর ফজিলত, ই রাতকুর ফজিলত কইন সবে কদরের রাত নে, সবে বরাতের রাত নে আরো বেশি ফজিলত। কোকা সুবহানাল্লাহ। সবে কদরের রাত ইসলামের ইতিহাস আমরা শরীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতের রাত হইল সবে কদরের রাত। সবে কদরের রাত নাইনি, ঈদ ফজিলতের অনেক রাত হল আছে। ঈদর রাত, সোমবারের রাত, বৃহস্পতিবারের রাত, জুমার রাত, বহু রাত হল আছে, কিন্তু সবে কদরের রাত খুব ফজিলতপূর্ণ। কেনে ফজিলত হইল? আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন কইন যে সবে কদরের রাত ফজিলত হইল একমাত্র একটা কারণ, যে কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে। কোকা সুবহানাল্লাহ। আমরা আমরা যে রমজান শরীফ খতম তারাবির মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করি না নি, খতম পুরাই কোন দিন? সবে কদরের রাত। সেও 29 দিনও ফুরাইন, কিন্তু সবে কদরের রাত ফুরান এটা মুস্তাহাব। কোকা সুবহানাল্লাহ। আপনি সবে কদরের রাত ফুরাইতা, কোরআনুল করিমর নাজিলর রাত এই দিন ফুরাইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতা। কোকা সুবহান। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কইন কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এই রাত সম্মানী হইল, কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এই দোয়া মকবুলের রাত হইল, কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এইটা ফজিলতের রাত হইল। আর তুমি তাই জানিয়া রাখো যে কোরআনুল করিম যার উপরে নাজিল হইছে, আল্লাহ যারে কোরআনুল করিম নাজিল করছেন, যার উপরে সাহিবুল কোরআন যেইন এই যে রাত তশরিফ আনছেন, এই রাতকুর সম্মান কত বেশি, কত বেশি তুমি তাই একবার চিন্তা করো। কোরআনুল করিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে সবে কদর এত সম্মান পাইলো। তাইলে আল্লাহর হাবিব তো আল্লাহর হাবিব যার উপরে কোরআনুল করিম নাজিল হইছে, যার বরকতে সবে কদর আমরা পাইছি, তাই যে রাত তশরিফ আনছেন, এই রাতকুর মর্যাদা কতখান বেশি তুমি তাই চিন্তা। মুহাদ্দিস সাহেব আরো লেখন, এই মুহাদ্দিস সাহেব কইতে সময় ছোট মোটো মুহাদ্দিস সাহেব মনে করেন না জান, আমরা বর্তমানে বাংলাদেশের মুহাদ্দিস সাহেব মনে করেন না জান। এই মুহাদ্দিস সাহেব এই ভারত উপমহাদেশের মাঝে যদি কোনো মুহাদ্দিস সাহেব হাদিসের সনদ লইয়া আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছতে হয়, তান সনদর মাঝে তান উস্তাদর নাম লেখি 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 যদি আল্লাহর হাবিব পর্যন্ত যাইতে হয়, তাইলে মাঝখানো আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম লেখা লাগবো। যদি তাই লেখইন না, তান সনদ অসম্পূর্ণ থাকি দিব। ও মুহাদ্দিসা বইলা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। তাই মিলাদ শরীফের আমল সম্পর্কে বয়ান করেন, মিলাদ শরীফের আমল সম্পর্কে বয়ান করেন, যে আমরা তসবিহ তাহলিল করতাম, আমরা মানুষকে খাওয়াইতাম, এতিমে শিবরে খেদমত করতাম, মিসকিনরে খাওয়াইতাম, টাকা পয়সা খরচ করতাম, আমরা পরিবারের লাগি বালা খরচের ব্যবস্থা করতাম। আল্লাহর বন্দায় মুহাদ্দিস সাহেব তান কিতাবের মাঝে লেখন, যদি কোনো আল্লাহর বন্দায় তান পরিবার পরিজনের লাগি এই দিন আল্লাহর হাবিবর শুভাগমনের দিন মনে করিয়া, এই দিন আগমনের দিন মনে করিয়া খুশি প্রকাশ করিয়া যদি তান পরিবার পরিজনের লাগি বালা খাওয়ার ব্যবস্থা করেন, তা আল্লাহ এর বরকতে আল্লাহর হাবিবর উসিলায় সারাটা বছর তান বালা খাওয়ার ব্যবস্থা করিয়া দিবা। হোক সুবহান। কইন আমি প্রতি বছর আল্লাহর হাবিবর মিলাদ উপলক্ষে আমি এক মাহফিল করতাম, মাহফিল করতাম, কিছু খাওয়ার ব্যবস্থা করতাম। একদিন দেখি এক বছর আমার কিছু টাকা পয়সা একটু টান আছে, সব সময় তো আর সবার কাছে সমান টাকা পয়সা থাকে না, একটু টাকা পয়সার একটু টান আছিল। আমি আল্লাহর হাবিবর
এই দিন 12 রবিউল আউয়াল তারিখে আল্লাহর হাবিব এক মজমুয়া তৈরি করলাম, আল্লাহর হাবিবের আলোচনা হইল। আর আমি সিন্নি পাকাইলাম, যারা মিসকিন হলো আইসলা তারারে আমি কিছু সানা বিরান করিয়া বুট বিরান করিয়া আমি তারারে কিছু বাঠিয়া দিলাম। আর আমার মনে মনে বড় আক্কে পাইল, হায় রে হায়, আমি সারাটা বছর খাইলাম, কিন্তু আমার নবীজির আজ আজ মিলাদুন নবী আল্লাহর হাবিবর মিলাদ উপলক্ষে আমি আজ বেশি চিন্তা করতাম পারলাম না, ও ও সদমা লইয়া আমি রাত্রে ঘুমাইছি। আমি যখন রাত্রে ঘুমাইছি, ঘুমর মাঝে আমার আল্লাহ মায়া করছেন, আল্লাহর হাবিবর লগে আমার দিদান নসিব হয়ে গেছে। হোক সুবহান। এর লাগে আপনি মহব্বতে দুরুদ পড়েন, আল্লাহর হাবিবর মহব্বতে যদি মিলাদুন নবীর মাহফিল করেন, আল্লাহর হাবিবর মহব্বতে যদি মিলাদ শরীফ খরচ করেন, আল্লাহর হাবিবর মহব্বতে যদি এই মাহফিল সদকা করেন, তাইলে এই এশক মহব্বত বেকার যাইতো নাই। এমন হইতে পারে আপনার সদকার খাতিরে আল্লাহর হাবিবর লগে মহব্বত হই যাইব, আল্লাহর হাবিবর লগে আপনার দিদার নসিব হই যাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো বড় গান্দা দিলর মানুষ, বড় গুনাহগার মানুষ। তোমার দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো এক জায়গা তুমি বইছো রে আল্লাহ, আর ভালো এক মহফিলও বইছি, আমরা বড় আশা করিয়া বইছি, তুমি আমরা রে মাফ করিয়া দাও। সবে হোক আমিন। আল্লাহ, তোমার হাবিবর দিদার নসিব করো। সবে হোক আমিন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি রাত্রে আল্লাহর হাবিবর লগে দিদান নসিব হয়ে গেল। আর আমি আল্লাহর হাবিবর যখন আমার ঘর তশরিফ আনছেন, আমার ঘর নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, আলো। আল্লাহর হাবিব যে ঘর তশরিফ রাখতা লাইট লাগতো না। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তাইন সুই দিয়া কাপড় সেলাই করা, সুই সুতার কাম করা। সুই সুতার কাম করতে হইলে বেডিনতে খুব বারিক সুই লাগে না নি? এটারে কিতা সুই কইন? সুনামুখী সুই। ও দোক আমারই ভাইয়ে কইতে পারছে, সুনামুখী সুই, অর্থাৎ খুব বারিক সুই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই করা, ও সুই তান আত্মনে ফড়ি গেছে, ছোট সুইটা ফড়ি গেছে, তুকাইয়া ভাইরা। আল্লাহর তাই তুকাইয়া ভাইরা না, বড় পেরেশানি অবস্থায়। ওই সময় আল্লাহর হাবিব গড় তশরিফ আনছেন। আর আল্লাহর হাবিব গড় তশরিফ আনছেন, আল্লাহর হাবিবর চেহারা মুবারকর নুরানি আলোয় গড় ফর্সা হয়ে গেছে। এমন ফর্সা হইছে, এমন আলো হইছে, যে আলোত কুজাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান সুই পাইলিছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় বড় বড় খুশি হইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ও উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার প্রতি কুরবান হোকা, আমি বড় পেরেশানি আসলাম, আমার সুই তো গইয়া পাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সময় তশরিফ আনছেন, আপনার 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 জিসিম মুবারকর ফর্সায় আলোয় আমার সুই কুজাইয়া পাইলিছে। হোকা সুবহান। তাইন শের ফরসলা। ও সময় আল্লাহর হাবিবে কইছিলা, ও আয়েশা, যদি তোমার কৌমে এটা বুঝতো। হোকা সুবহান। আল্লাহর হাবিব রে তৎকালীন সময় মক্কার কাফির মুনাফিক হলে চিনছে না। এই মক্কার মদিনার কাফির হলর মুনাফিক হলর বংশধর এখন আসেন না? আপনারা জুড়ে মাতুন না দেখি, আসেন না? আল্লাহর হাবিবে মদিনার জমিন যুদ্ধ শেষ হইছে, গনিমতন মাল বন্টন কররা। ওই সময় একজন মানুষ আল্লাহর হাবিবর লগে তাকিয়া যুদ্ধ করছে। মুনাফিক গাছও ধরইন না, বুঝছেন নি? মুসলমানের মাঝে মুনাফিক খেনে বলে মুসলমান, কিন্তু নেফাকি কিছু আচরণ আছে। আল্লাহ তুমি আমরা রে মাফ করো। হোক আল্লাহুম্মা আমিন। যদি নেফাকিয়ে লাগাল ফেলায়, তাইলে কিনার লাগাই দে, মানুষরে আর ঠিক থাকতে দেয় না। মুনাফিক ই বেডাইগু উবাইয়া কয়, ঈদিল ইয়া মুহাম্মদ। তোকা কত বড় সাহস! ঈদিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ন্যায় বিচার করো। আল্লাহর হাবিবে তার ভাই
সাইয়া কইন্ডে সর্বনাশ, আমার বিচারের উপরে হেদিকে আপত্তি দিলেইল। আল্লাহর হাবিবে কইন যে আমার আদিল লাম তাদিল, কোন যদি আমি ন্যায় বিচার করি না, আসমানের নিচে আর জমিনের উপরে কোন বেটা আছে রে ন্যায় বিচার করতো? ফোকা সুবহান। এই কথা যেমনে কইছই আল্লাহর হাবিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেছই, দাঁড়াইয়া আল্লাহর হাবিবে যে সময় কইছই যে আমি যদি ন্যায় বিচার করি না তাইলে ন্যায় বিচার খে করব, মাইয়া দিল খে কোন বেটা আছে ন্যায় বিচার করতে রে? উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছেন, তোর বাড়ি বার করলিছেন, কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেখাই মুনাফিকর গর্দান উড়াইলাই। আল্লাহর হাবিবে কইন না, উড়াইও না, খাটিও না। কারণ কিতা বলে? কারণ হইল দুইটা কারণ। একটা কারণ হইল যদি এর আমার লগে বেয়াদবি করার কারণে নিশ্চয়ই অন্যায় করছে, এর মাথা উড়াইয়া দেওয়ার দরকার। কিন্তু যদি মাথা উড়াইয়া দেওয়া হয়, কাফির হলে কইবা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদের লগে কিতা যাইতে আইবা, মাঝে মাঝে দেখছো নি তান লগে থাকলে তান লোক তো নে মাঝে মাঝে গর্দান উড়াইয়া দেওয়া হয়। কাফির হলে এটারে অন্য লাখান ব্যবহার মনে করব, গর্দান উড়াইও না। আর এই মুনাফিক হলট জিগর্তনে যারা বাড়ইব কিয়ামত পর্যন্ত দেখবায় কিছু মানুষ হগললা থাকবা। হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের লগে যে বেয়াদবি করছে, আল্লাহর হাবিবের লগে যে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত তার মাফি নাই। মাফি আসেনি? আল্লাহর হাবিবের লগে, আল্লাহর হাবিবর দান মুবারক শহীদ হল উহুদের যুদ্ধত, তীর মারিয়া আল কামা ইবনে কামা তার গোষ্ঠীর মাঝে, তার বংশের মাঝে আজ পর্যন্ত দাঁত উঠে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। হুকা নাউযু বিল্লাহি। কিয়ামত পর্যন্ত তার বংশের মাঝে যত মানুষ আইবা দাঁত উঠা নিষেধ, আল্লাহ নিষেধ দিলেইছেন। আমার নবীজির দাঁতর লগে বেয়াদবি করছে, দাঁত মুবারকের লগে বেয়াদবি করছে, তার দাঁত তার কিয়ামত পর্যন্ত তার বংশের মাঝে আর দেখতো না। হুকা নাউযু বিল্লাহি। শিক্ষা পাইছি নি না? শিক্ষা পাইছি নি না? এর লাগি নবীর শানও আপনি মাতলে হুশ ঠিক করি মাত্তা, জিহ্বা ঠিক করি মাত্তা, বিবেক ঠিক করি মাত্তা, আপনার সামান্যতম কথায় বহু ক্ষতি হয়ে যেতে পারে, বুঝতে পারে না নি? আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ফরমাইন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনুল কারীম আল্লাহ কইন, যদি কেউ তার নফসের উপরে জুলুম করিলায়, অন্যায় করিলায়, গুনাহ করিলায়, আর যদি হে জাউকা ফাস্তাগফির, যদি ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কাছে আইয়, জাউকা যদি আপনার কাছে আইয়, আইয়া যদি আপনার উসিলা লইয়া, কথাটা বুঝুকা, আমার আপনার উসিলা লইয়া আমার কাছে যদি মাফি চায়, আর যদি আপনি তার লাগি একটু সায় দেন, অর্থাৎ আপনি তার পক্ষে যদি আপনি আমার কাছে সামান্য সায় দেন, সামান্য একটু এলান, একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহ তারে মাফ করে দিমু। অবশ্যই অবশ্যই আল্লাহ তারে ক্ষমাশীল, আল্লাহ তওবা গ্রহণকারী হিসাবে আমারে পাইব। সুবহান। এটা এই কোরআনুল করিম দুনিয়া আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় নাজিল হইছে না দুনিয়াতে যাওয়ার বাদে নাজিল হইছে? আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায়। তাইলে এই আয়াতর শান, এই আয়াতর মান, এই আয়াতর হুকুম আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা পর্যন্ত আসিল না এখনো আছে? কিয়ামত পর্যন্ত থাকবো।